নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আমার এই নাকচাপা গাছটাকে রিপোর্টিং করব আর একটু কাটাই ছাঁটাই করব। অনেক দিন ধরেই করব ভাবছি, কিন্তু গাছে ফুল অনবরত হয়ে চলেছে বলে পারছিলাম না। এই যে প্রথমেই গাছের এই মাথার ডালগুলোকে কাঁচি দিয়ে কেটে নিলাম, নিয়ে তারপরে টব থেকে গাছটাকে বার করছি। এই টবের বাইরে একটু আলতো করে ধাক্কা দিলেই গাছগুলো মোটামুটি মাটি থেকে বেরিয়ে আসে। এই যে কীভাবে শিকড় ভর্তি হয়ে গেছে, এইগুলোকে ভালো করে না পরিষ্কার করে রিপোর্টিং করলে আর ফুল আসবে না। এই এখনই এই জানুয়ারি শেষ থেকে মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি প্রথম অবধি মোটামুটি গাছ রিপোর্টিং করার ভালো সময়। তাই এই নাকচাপা দুটো ডাল এক জায়গায় পোঁতা ছিল, দুটো ডাল সেই থেকে আর রিপোর্টিং করা হয়নি, ওর মধ্যেই শিকড় গজিয়ে ফুল হচ্ছিল। এবারে প্রথমে এই শিকড়গুলোকে একটু কেটে ছোট করে নেবো। অনেকটা জড়িয়ে বড় বড় শিকড় হয়ে গেছে, এই যে সব কেটেছি। কেটে শিকড়গুলোকে মোটামুটি একটু ছোট করে নিলাম। এবারে এই শিকড়গুলোকে একটু সাইডে সরিয়ে রাখলাম। এবার এই মাটিরই মধ্যে আমি একটু গোবর সার দেবো। বালি দিয়ে বসিয়েছিলাম, কিন্তু এখন আর বালি দিতে লাগবে না, এখন একটু গোবর সার দিলাম। অনেকটা গোবর সার মিশিয়ে দিলাম ওই মাটির সাথে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা মিশ্রিত সার দেবো, যেটা আমি এটা আমি নার্সারি থেকে এনেছিলাম। শিংকুচি, হাড় গুঁড়ো, আরও কী কোথায় দিয়ে করা ছিল, বসানো ছিল, সেইটাকেই এইবার এই টব নিলাম। নিয়ে এই টবের নিচে আমি যত শুকনো পাতা, সবজির খোসা, শুকনো যা ছিল সব মোটামুটি দিয়ে অর্ধেকটা ভর্তি করে নিলাম। অর্ধেকটা ভর্তির পরে এবার যে শিকড়গুলো কেটে ছেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম প্রথমে। এইগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি সেই সার, মাটি, গোবর সার সব দেওয়া যে মাটিটা তৈরি করেছি সেই মাটি কিছুটা দিয়ে দেবো। এইভাবে মাটিটা দিয়ে অর্ধেকের বেশি পরিপূর্ণ করে নিয়ে এই যে গাছগুলোকে বসিয়ে দিলাম। আর কাটা জায়গাগুলো আমার কাছে ফাঙ্গাসাইড নেই বলে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যে ছোট ছোট ডালগুলো কেটেছিলাম সেগুলো এই বালির মধ্যে ফের বসিয়ে দিলাম নতুন চারা করার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, গাছগুলোকে কিছুদিন ছাওয়াতে রেখে দিতে হবে।